হাসকালি গণধর্ষণের কথা কেউ এখনো ভোলেনি, কোনোদিন ভোলার মতো নয়। কারণ শাসক দলের একজন নেতার ছেলে হওয়ার কারণে যদি কেউ একটা 14 বছরের মেয়েকে তার জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে তাকে জ্যান্ত পুড়িয়ে দিতে পারে এবং একটা অবৈধ শ্মশানে, এবং 3-4 দিন পাড়া প্রতিবেশী সহ এলাকার কোনো মানুষের কাছে তার কোনো খবর পর্যন্ত পৌঁছায় না, এতটা প্রেশার করা হয়, সেখানে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি এখনও মনে পড়ে 2021-এর সেই ঘটনা। আমরা প্রথম সেখানে গিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে আমরা দাঁড়াই এবং মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করি, লড়াই করি, এবং সেই লড়াইয়ের ফলে সেই সময় বাধ্য হয়ে সেই ঘটনার তদন্তের জন্য সিবিআই নির্দেশ দিয়েছিল। কিন্তু সিবিআই নির্দেশ দেওয়ার পর আমরা দেখেছি যে রাজ্য সরকারের যে পুলিশ, অর্থাৎ স্থানীয় পুলিশের যে রিপোর্ট, এফআইআর কপির থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেই সময় শুনতে পেরেছিলাম যে রাজ্য সরকার থেকে, এই পুলিশের পক্ষ থেকে তদন্তকে ডিলে করার জন্য বিভিন্ন রকমভাবে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছিল, যাতে করে মূল যারা দোষী তাদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা। এবং তার পরবর্তীতে সিবিআই যখন সাক্ষ্য রিপোর্ট পেশ করার পরে যখন সাক্ষ্য প্রমাণের জন্য কোর্টে ডাকে, সেখানেও আমরা দেখেছি অনেক সাক্ষী যারা যারা সাক্ষী দিতে ইচ্ছুক ছিলেন সেই সময়, তাদের উপরে প্রেশার করা হয়েছে। কিন্তু সেখানে নাগরিক সমাজ, রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে সাক্ষ্য প্রমাণ চলছে। ইতিমধ্যে খুব সম্ভবত 17 জন সাক্ষী দিয়েছেন এবং 5 জন এখনও পর্যন্ত প্রাইম অ্যাকিউজড, যারা মূল অপরাধী, তারা এখনও জেলে রয়েছে। আমরা আশাবাদী ভারতীয় আইন ব্যবস্থার ওপরে যে প্রকৃত যারা দোষী তাদের শাস্তি নিশ্চিতভাবে হবে। কিন্তু আমার একটাই বলার বিষয়বস্তু, যে এই শাসক দল বা এই রাজ্য সরকারের আমলে কেন বারংবার এই ধর্ষণ বা এই ধরনের অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে কেন ইচ্ছা করে গড়িমসি করা, তদন্তকে প্রভাবিত করা, প্রমাণকে লোপাট করে দেওয়ার চেষ্টা, বিশেষ করে যেখানে সিবিআই তদন্ত হয় সেখানেই এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। তাই আমরা আশাবাদী যে এই ঘটনাতে অন্তত প্রকৃত তদন্ত হবে এবং নির্যাতিতার পরিবার তারা বিচার পাবেন। এবং আমার সেই বোনটি, যার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে, তার স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু তার যারা স্বপ্নকে ধ্বংস করেছে তাদের আমরা দেখতে চাই ভারতীয় দণ্ডবিধির মধ্যে সর্বোচ্চ তাদের জন্য যেন ধার্য করা হয়। সুকান্ত বিশ্বাস, দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি।